আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এমন একটি খাবার আছে যার কথা স্বয়ং কুরআনে বলা হয়েছে, এতে মানুষের জন্য রয়েছে শিফা, এবং আজকের আধুনিক বিজ্ঞানও এই কথা বলছে। এটি প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ঔষধ। স্বাগতম বিজ্ঞান ও কুরআনের অলৌকিক সমন্বয় তৈরি এই ভিডিওতে। আজ আমরা জানব মধু কিভাবে কুরআনের ভাষায় শিফা এবং বিজ্ঞানের দৃষ্টিতে ন্যাচারাল মেডিসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনে আল নাহল নামে সূরা নাজিল করেছেন, আর নাহল অর্থ হচ্ছে মৌমাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলে বলেন, মৌমাছির পেট থেকে বিভিন্ন ধরনের পানি তথা মধু বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য বা শিফা। সূরা নাহল আয়াত 69। এখানে শিফা শব্দটি অর্থাৎ রোগের চিকিৎসা বা নিরাময়, এটা স্পষ্টভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুই প্রকার শিফা গ্রহণ করো, মধু এবং কোরআনে রুকিয়া। ইবনে মাযহাব 3452। সহিহ বুখারীতে এমন একটি ঘটনা আছে, একজন সাহাবীর পেটে ব্যথা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বার মধু পান করান এবং তিনি সুস্থ হয়ে যান। অর্থাৎ মধু শুধু খাদ্য নয়, এটি একটি সুন্নাহ ও মেডিসিন। আজকের বিজ্ঞান বলছে 2013 সালে একটি গবেষণায় দেখা গেছে মধুতে থাকা হাইড্রোজেন পারঅক্সাইড ক্ষতস্থানে জীবাণুনাশক হিসেবে কাজ করে। আর 2023 সালে এক গবেষণায় প্রমাণিত মধু স্তন ক্যান্সারের কোষের বৃদ্ধি থামাতে পারে। এছাড়াও এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও কার্যকর। বিজ্ঞান বলছে মধু হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। মধুতে রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড, যা ব্যাকটেরিয়া ধ্বংস করে। মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্টস, ফ্লাভোনয়েডস, ফেনুলিক অ্যাসিড সব আছে এই মধুতে। মধু কাশি ও গলা ব্যথা কমায়। WHO এর মতে মধু গলা ব্যথা কমায়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খুব এটি কার্যকর। মধু হজমে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক কমায়, পেটকে ইনফেকশন থেকে রক্ষা করে। রাতে হালকা গরম পানির সাথে মধু খেলে ঘুমের মান অনেক উন্নত হয়। মধু কখনোই নষ্ট হয় না। 3000 পুরনো মিশরীয় কবর থেকেও খাওয়ার উপযোগী মধু পাওয়া গেছে। 1 চামচ মধু বানাতে 45,000 ফুল পরিদর্শন করে মৌমাছি। আজকে আমরা দেখলাম এক ফোঁটা মধুতে কত রহস্য লুকিয়ে আছে। এক হাদিসে বর্ণিত আছে, মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ মধু ও কালজিরা। আল কোরআন যেটা 1400 বছর আগে বলেছে, বর্তমান সায়েন্স আজকে প্রমাণ করছে। স্মরণে রাখুন, কোরআন যেটা বলে সেটা কখনো ভুল হয় না, কারণ এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত। এরকম বিজ্ঞান ও ইসলাম বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, তবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।